ধরে নিয়েছে, নিরাপত্তার স্বামী আমার খুঁজতে করলাম, দোকান থেকে ধরে নিয়েছে। আমার দুইটা আবেদন আমি উপাস করে থাকতেছি, আমার কোনো কেউ নাই। মানুষের দেহতে আমি খাই দিয়ে আবেদন আমি বহুত কষ্ট করতেছি। আমার কোনো একটা টাকার তফিক থাকলে আমি ভাঙ্গে আনন্দ। আমি বহুত গরিব মানুষ, আমি মানুষের বাড়িতে থাকি, আমি আরেক বাড়িতে থাকি, আমার বাড়ি নাই, ঘর নাই, কুচি মাছ স্বামীকে আমার ফিরে দাও, আমার নিষ্পাতে আমার বাচ্চা আছে, আমি উপাস থাকতেছি। দিন আমার পরীক্ষা হয়নি, আমার বাবার উচিত এই কথা শোনার পর আমার পরীক্ষা অনেক খারাপ হয়েছে, বাবার জন্য অনেক কষ্ট। পরীক্ষার কাঁদার মধ্যে আমার চোখের পানি পড়ে, তখন আমার ছাড়ারা অনেক আমাকে বুঝায়, আমি উচ্চ পরীক্ষা দিতে পারিনি। গণিত পরীক্ষার আমার অনেক খারাপ হয়েছে, এই বাবার জন্য কষ্ট, আমি দিন পড়তে পারি না, আমার বাবার কথা আমার এর মধ্যে আমি আছি নির্দোষ। আমার স্বামীকে তাড়াতাড়ি জন্য সেটা দিয়ে আমার বাচ্চা কাচ্চা মোর ফেলছে, যেন ওর মায়া দেয়া লাগে। ঘুরি বনে বনে ঘুরে যারা দিন কাটায়, পলিগানো বেগানো কুনানো উপায় পাইলে জীবনের লয়া কোনো মতে দিন কাটায়। কোনো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না। ফাড়াই ফুরে এসে দরজা নিচের 5 ফুট বাঙ্গালেছে পরে পর্দা আমি কই খেয়ে কারণ থানার লোক দরজা খুঁজছি পরে আমার স্বামীরা দেখে তুলছে, কইটা কি রহিমের বাসা? আমার স্বামী বলে না, আমার নাম রহিম না, তো রহিমের বাসা না, এটা হচ্ছে আমার নাম রফিক। কোনা তুমি আসামি কয়ে ধরে লেছি। এটা আমি কে কান্নাকারি করতে, স্যার আমার স্বামী কি করছে? আমার স্বামী তো নির্দোষ, আমার স্বামী বাসায় ছিল না, বিয়ে করতে আসছে। তারা সে কথা বিশ্বাস না করে আমার চুপ চুপ করেছে, আমার লুল দা কুদ দিয়েছে, আমার মারতো মারে। এখন আমি গেছি আমার স্বামীর ধরে ধরছি, এটা আমার টেলা দামারে ফালাই দিচ্ছে, আমার ডেক্কা দামারে ফালাই দিচ্ছে আমার স্বামীর কাছ থেকে। তার শিকারে আমি বাজানো আমি জানলাম না বাজারি ঠিক আছি, নাচি নাচনে লুল বালাইয়া দিছে গো। আমার শালারে ধরে নিয়ে গেছে। যে সময় ঘটনা ওর 6 দিন পরে ওই বাড়িতে আসে, ওই ঘটনা যদি 15 থেকে 16 কিলোমিটার দূরে হয়ে থাকে, তাহলে আমাদের নাতিনগর সদর ইউনিয়নে কেন আসবে? আর আমরা কি করে ওই জায়গাতে যাব? আমাদের তো প্রশ্ন আসেন ওই জায়গাতে যাওয়া। আমরা রুদ্রিটির মানুষ, দিনে কাজ করি, রাতে বাসায় ঘুমাইতে পারি না। দিনে যেহেতু পরিশ্রম করি, রাত্রে বাসাতে ঘুমাতে পারি না। পুলিশে হয়রানি করে, বিভিন্ন ধরনের পেশাজীবী কর্মজীবী লোক আছে, ওরা হয়রানি করে। হিন্দু ধর্মের বাড়িতে এরা আগুন দিতেছে বা পড়তেছে, তাও আমরা বলতে পারি না। আমরা দিনের বেলা যাও একটু কাজ করি, রাত্রে বিশ্রামের জন্য যদি বাড়িতে আসি, রাত্রিকে থাকতে হচ্ছে বন্ধে, খেতে খামারে, বৃষ্টিতে ভিজতেছি, রোদে জ্বলতেছি। আমরা কি মানুষ? এটা কি সরকার দেখে না? নাতিনগরবাসী কি সরকারের চোখে কি একটু লাগে না যে মুসলমানের উপরে এত বড় হয়রানিজনক এবং সনাতন ধর্মের উপরে এত আগ্রহী সরকার কেন? মুসলমান কি মানুষ না? সনাতন ধর্মরা মানুষ। ওদের মূর্তিতে আঘাত আসতে বলে সরকারের জনগণের এত দুর্বল হয়ে গেছে। আমরা মানুষ না বলে আমাদের উপরে এত সরকারের হয়রানি কেন? আমরা কি মানুষ না? আজ পর্যন্ত সনাতন ধর্মের বিরুদ্ধে যাই কিছু ঘটতেছে, ওরাই সব দায়ী, এবং তার কিছু প্রমাণও সরকার পক্ষের লোক পাইছে। কোনো কিছুতে সরকার পক্ষ মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে কোনো পক্ষে সরকার কাজ করতেছে না। ইসলাম কি এত খারাপ হয়ে গেছে?